শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? এটা হচ্ছে শুক্রবার বিকেল। তোমাদের ভিডিওটা ছেড়ে দেওয়ার পর তারপরে ভিডিওটা আরম্ভ করেছি, বুঝতে পেরেছো? আর ফর্দ করলাম বসে বসে। আর আজকে একটুখানি ঘুমিয়েছি। গতকাল আমার ভালো রাত্রেবেলা না ঘুম হয়নি। কেন বলো তো? এই ফাল্গুন মাসটা আমার একদম ভালো লাগে না। প্রচণ্ড মানে কি বলবো, গরম আর প্রচণ্ড ঠান্ডা। এই মাঝারি অবস্থাটাতে না আমার ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু ছুটি মশা হয়েছে। তখন ধরো মশা প্রচুর পরিমাণে বেড়ে গেলে আর আমাদের আম গাছ টাম গাছ আছে তো, ওই জন্য মনে হয় বেশি বাড়ছে। হ্যাঁ, ছোট্ট মশা কি করে মশারির মধ্যে ঢুকেছে কে জানে। আর মশারি ছাড়া আমি ঘুমোতে পারি না। এত ছোট্ট মশা ঢুকেছে মশারির ভেতরে, ঘুম হয়নি, একদম ঘুম হয়নি। অর্ধেক রাত্রে উঠে লাইট জ্বালিয়ে দেখছি ছোট্ট মশা। মশারি খুললাম, খুলে উল্টে ঝেড়ে ঝুড়ে আবার টাঙালাম, টাঙিয়ে তারপরে আবার শুলাম। ফর্দ করেছি। ফর্দ আরও আগে করা দরকার ছিল। ওই তো ডাক্তার দেখাতে গেলাম, এসবের জন্য আর ফর্দ করা হয়নি। ফর্দ করব মানে আধা মাস কাবারি ফর্দ করে আমার অনেক কিছু আগে অনেক নষ্ট হতো, তোমাদের তো বলেছি, অনেক নষ্ট হতো। আর সবই তো ছোটো ফ্রিজ, কত ফ্রিজে আমি রাখবো? ফ্রিজে রাখা সম্ভব নয়, খুব নষ্ট হতো। ওই জন্য আধা মাসকাবারি ফর্দ করি, বুঝলে? আধা মাসকাবারি ফর্দ করে আমার অনেক জিনিস মানে নষ্ট হওয়া থেকে বেঁচেছে। এটাও তো একটা সাশ্রয়, নয় কি? এটাও তো একটা সাশ্রয়। ছোট জিনিসগুলো যদি আমরা বাঁচিয়ে রাখি, বাঁচাতে পারি নষ্ট না হওয়ার থেকে, তাহলে কি আমরা টাকাটাও বাঁচালাম। আরও কাজ আছে, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে রান্নাঘরে আজকে অনেক পর্ব আছে। আরে চলো আরম্ভ করে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা খাবো, আদ্রাকবালি চা খাবো, তারপরে লাগবো অন্য কাজে বলতে এই দুটোতে ভর্তি হয়ে গেছে দুধের স্বরে। হ্যাঁ, যেটাকে বলি মালাই, হিন্দিতে বলে মালাই, আমরা বলি স্বরের থেকে মাটাতে বেশি ভালো ঘি হয়। আমার মা করেছে, খুব ভালো ঘি হয়েছে, কিন্তু মাটা তো আমার পড়তেই পারে না, তার আগে কুচুমকে দিয়ে দিতে হয়। আর এখানে আমাদের জগন্নাথ দেবের মন্দিরে আজকে কে মুরগি চিড়ে ফলারের ভোগ দিয়েছে। হ্যাঁ, ওই দিদিভাই দিয়ে গেল যাবার সময়। এটা খুব খাবো, সবাইকে খাওয়াবো একটু করে। তার আগে একটুখানি চা করে নিই। ছোট্ট কাপটা হচ্ছে প্রভুর, ও অল্প চা খাই বলে। আর প্রভুর কাপটা দিয়েছে ও ভেঙে নয়, মানে চাটা অনেক দিনকার হয়ে গেছে তো, চাটা ঢেলেছে আর কাপটা প্রাত করে একদম কেটে গেছে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে লেগে পড়ি। হ্যাঁ, এটা সদ্গতি করতে। সপ্তাহ দেড়েক আগে একটা ঘি তৈরি করেছে, ওটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি, আমার মনেই ছিল না। এমন অনেক কাজ আছে ডেলি লাইফস্টাইল ব্লগার থেকে, কিন্তু এমন অনেক কাজ আছে যে মনেই থাকে না, করার পর মনে পড়ে ইমা একটু শেয়ার করলেই ভালো হতো। ওটা ছিল সাদা ঘি, মানে বেশি পোড়াইনি ঘিটাকে, সাদা ঘি একটু দরকার ছিল, ওটা সাদা ঘি তৈরি হয়ে গেছে। আর এটা আবার তৈরি হচ্ছে। অনেক দিন আগে দু একজন বলেছিলে যে শ্রাবণীদি শর্ট জামাচ্ছ, যদি ঘি তৈরি করো তাহলে দেখাবে। দেখানোর কি আছে, আমি খুব একটা এক্সপার্ট নই ঘি তৈরি করার, যেমন জানি তেমন করছি। তবে হ্যাঁ, মাখন মানে এই অভিজ্ঞতাটা ভালোভাবে হয়ে গেছে যে সরের থেকে মাটার ঘি অনেক বেশি হয়। মাও করেছে, অনেক বেশি হয়েছে, কিন্তু মাটা তো রাখার জো নেই। মাটা তো আমার তো তাড়াতাড়ি করে জাল দিয়ে দিতে হয়। ফ্রিজের ঠান্ডার জল ঢেলে দিলাম মালাইটাতে, দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। তবে এইভাবে উঠবে না, বড় ছাঁকনি করে ছেঁকে নিতে হবে। যেটুকু হাত দিয়ে ছাঁকার ছেঁকে নিলাম, এবার বাকিটুকু বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। ব্যাস, দিয়ে কড়াই চাপিয়ে দিয়ে আর কিছু দেখা নয়, মাঝে মাঝে শুধু একটু নাড়া। এই যা, মাটার ঘি আরও তাড়াতাড়ি করে হয়ে যায়, এইসব ঝামেলাই থাকে না, শুধু কড়াই ঢেলে দেওয়া, ব্যাস তাহলেই হয়ে যায়। কিন্তু সরের ঘি একটু ওই প্রসেসিং করে করতে হয়। এক সময় না ক্যামেরাটা চালু করার আগে আমি কথা করে দিই, কেটে যায় কথা। এবার ঠিক করেছি মাটা তুলে করবো। মা বলছে মাটা তুলে করলে অনেকটা ঘি হয়, এই খাঁগড়ি বেশি হয়, সরেতে খাঁগড়ি বেশি হয়, মাটা তুলে করলে অনেকটা হয়। আবার দই থেকেও হয়, জানো, দই থেকেও ঘি তৈরি হয়, ভালো সুন্দর দই থেকেও ঘি তৈরি হয়। সেই ঘি তৈরিটা আমি তোমাদের দেখিয়েছিলাম সিকিমে,
যখন যাচ্ছিলাম তখন সিকিমে প্রথম যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে, হ্যাঁ, মানে যে আর কি ওনার আর কি মহিলা, ওনার আর কি ওনার স্বামী স্ত্রীরই তো হোমস্টেটা ছিল, ওই স্ত্রীটা বানাচ্ছিল, কি সুন্দর। আমি বললাম ক্যা হে, বলছে এ দহি হে। আমি দহি সে ঘি বানাস, दही से घी होता है, मुझे क्यों नहीं होगा, अच्छे से होता है, হোক একটু একটু করে। ঘি তৈরি হয়ে গেছে, খাগড়ি বেশি হয় জানো, দেখা যাক উল্টে পড়ে যাবে না তো, বড়টা নিলে ভালো হতো, মা পড়ে যাচ্ছে গো। দেখো কত খাগড়ি, আমার বৌদি নিয়ে যাবে, দিয়ে ওর মেয়ে আসবে, ওর মেয়েকে দিয়ে দেয়, ওরা খাগড়িটা খেতে ভালোবাসে খুব, খেতেও ঘি আছে অনেকটাই। আর এই যে এইটা হয়েছে, আর এটা দিন 5-6 আগে করেছিলাম, একটু সাদা ঘিয়ের দরকার ছিল, মানে ঘিটা এরকম লালচে হবে না, একটু সাদা ঘিয়ের প্রয়োজন পড়ছিল, ওই জন্য ওটা বানিয়েছিলাম, ব্যাস। বাবা এটা গরম গো, এখনো মরেছে, কাঁচ ফাঁচ ফেটে যাবে ঢাললে, তাহলে একটু পরেই ঢালবো। হ্যাঁ হয়ে যাবে, তো ফ্যান করে ভাত নিবে গেছিল, ছোট হাঁড়ি, ওই জন্য চাপাতে নেই। আধ কৌটো মানে কি বলবো, 1 কৌটো আমার 250, তার হাফ ভাত চাপিয়েছি, ভাত পড়ে গিয়ে নিভে গেছে কখন বুঝতে পারিনি। এদিকে চাপিয়ে দিয়েছি দুধ, এটা হবে পুরোটাই দই, পুরোটাই দই হবে। আর এখানে হয়ে গেছে ঘি, এখানে খাগড়ি, হ্যাঁ আমরা খাগড়ি বলি, তোমরা কি বলো? তীব্র মেয়েকেই বলে। ডিম সিদ্ধ হয়ে গেছে, কুচুম কিচ্ছু খাবে না, চিকেন স্টু আর ডিম সিদ্ধ খাবে, 2টো ডিম সিদ্ধ। হ্যাঁ আমি রাত্রিবেলা ডিম খাই না, প্রভু যদি খাইতে খাবে, একটা থেকে যাবে। এতে স্টিউ পড়া আছে, কিন্তু আমি ভুল করে আজকে কি করে ফেলেছি, ব্লান্ডার দেখবে, হ্যাঁ এই হলুদ দিতে বলেছি, নুন হলুদ দিয়ে ফেলেছি, দেখে দেখো নুন হলুদ দিয়ে ফেলেছি। গাজর দিয়েছি শুধু, একে বাবা বকেছে, বলছে হ্যাঁ শুধু খাস, সবজি খাস না, সে গাজর দিয়ে হয়ে গেছে। হ্যাঁ এটা একটুখানি বাটার দেবো, আর একটুখানি গোলমরিচ দেবো, আর ডিম ওরা ছাড়িয়ে নেবে, আমার ডিম ছাড়াতে ভালো লাগে না। ভাত ফাই হয়েই গেছে, গরম গরম ভাত খাবো, তবুও একটু খাবে। আচ্ছা এই গাছগুলো জল দিয়েছে বৌদি আজকে? আজকে দিয়েছে, কালকে পুরো ঝিমিয়ে গেছিল। ভোর থেকে একদম কুয়াশা, বাপরে, 4টে 4:30টার সময় তো ছিল না, আমি একবার উঠলাম, উঠে আবার শুয়ে পড়েছিলাম, তখনও ছিল না, এখন একটু রোদ রোদ মতো উঠছে। আমাকে বলছে বেগুন তুলতে গিয়ে বেগুন গাছ ভেঙে দিয়েছো, তুমি তাহলে তুলে দাও। হ্যাঁ নাও, বিয়ে দাদার 2টো দেবো বলেছি। যেমন তুলেছো, ভাত ভেঙে দিয়েছো, আর বলছে হ্যাঁ তুমি তোলো, তুলে ভেজে খাওয়াচ্ছে, এই কথা না, আমি জানি কাকিমা দেখতে পাবে, আপনি দেখতে, দেখো গাছটায় কত হয়েছে, হ্যাঁ পচে গেছে না, পেকে গেছে। হ্যাঁ ভিতরে ভেতরে, অত ভিতরে আমার হাত ঢুকছিল না সেই দিনকে, তোমরা বলেছো, বললে না তো বেগুন আর টমেটো নিয়ে আসতে যাবো কবে, বেগুন আর টমেটো, শীতের বেগুনের টেস্ট আলাদা থাকে। এই দেখো এই ধারে একটা আছে, এই যে এইদিকে এদিকে, না এটা শীতকালে হতো, আমি ঠিক সার খোলটা না দেবার সময় পাইনি, কিন্তু সারটা দিল শীতকালে একদম প্রপার শীতে একটা বেগুনের কালার, হ্যাঁ টেস্ট একরকম হয়।
আমার থানকুনি পাতা দেখো, থানকুনি পাতা কি সুন্দর হয়ে গেছে। আর কোনটা বলছিল? ওই ধার থেকে তুলেছে তো সব দেখে দেখে। চশমা না পড়লে কিছু দেখতে পাও না তখন। পেকে গেছে। ফেলছো কেন? কি হবে এটা? ওখানে তো কেমন হয়ে যাবে পচে পেকে, ওখানে ফেলছো কেন? ব্যাস ব্যাস। কাকিমা নিন। গাছ বসালি হবে, একটু যত্ন করতে হবে তাহলে। কাকিমাকে দেওয়ার পরও এইটা হয়েছে। বাহ, চাষি ভাই গ্রেট, তুমি খুব ভালো চাষি। কথা বলতে যাচ্ছি, মেরি পোকা নাকের মধ্যে ঢুকে গেল। সুপ্রভাতটা শুধু বলতে যাচ্ছি, বুঝলেন? এরকম মানে অফ ক্যামেরায় অন ক্যামেরায় কত কি হয় জানো, আবার সেগুলোকে বাদ দিতে হয়, বাদ দিয়ে আবার বলতে হয় সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। স্বাগত তো কালকে জানিয়ে দিয়েছি, আজকে হচ্ছে রবিবার, সানডে, আর স্কুলে চলে এসেছে এনসিসির ছেলেমেয়েরা। আমি বলছি আজকে কী বার গো? সকালবেলা ওদের ঢুকতে দেখে, এনসিসি তো প্রায় দিনই হয়, তারপরে দেখছি না গাড়ি ঢুকছে। হ্যাঁ না, আজকে কী বার? আজকে রবিবার। হ্যাঁ, বারটা ভুলে যাচ্ছি, দেখেছো? চুলগুলো পেকে গেছে, চুলগুলো কালার করতে হবে। আর এনসিসি সব ছেলেমেয়েরা চলে এসেছে, মনে হয় কদিনের, জানি না কদিনের কি হবে। কুচুম যাবে, কুচুম সকালবেলায় ইয়েতে গেছিলো, তোমার কম্পিউটার শিখবে, সেই সেন্টার ঠিক করতে গেছিলো। 2-3 জায়গায় দেখে, মানে কোনখানে কি ওর ম্যাচ হবে দিনটা দেখে তারপরে এলো সকালবেলায়, মানে অ্যাডমিশানটা নিয়ে এলো আর কি। হ্যাঁ, আমাদের ইয়েতেই অ্যাডমিশানটা নিয়ে এলো, স্টেশনের কাছেই একটা আছে, ওইখানে গিয়ে অ্যাডমিশানটা নিয়ে এলো। একদম ভালো হয়েছে, ওই জন্য সকালবেলা স্পেশাল ক্লাসটা করেনি, বেলায় যাবে। মাকে ফোন করেছিলাম, হ্যাঁ, মাকে যে ওষুধগুলো দিয়ে এলাম, বসি বলো, হ্যাঁ, মাকে যে ওষুধগুলো দিয়ে এলাম, মা বলছে খুব ভালো কাজ হয়েছে জানিস, ওই তোমার ওরোফর এক্সটি, আমি বলি সপ্তাহে 2টো করে খাবে, আর ফল ভাইটটা রেগুলার খাবে। খেয়ে বললো মাথাটা ঝিমঝিম করছিল, শরীরটা যেন কেমন হচ্ছিল, এখন মোটামুটি ভালো আছে। হ্যাঁ, বললো এখন ভালো আছি। তাহলে চলো, রবিবার আজকে রান্নাবান্না করে ফেলি। হ্যাঁ, রবিবার আজকে চিকেন হবে না, আজকে হবে মাছ। বাবু মাছ কিনেছে, প্রভু আমার মাছ কিনেছে। মাছ ভালো লাগে না খেতে, চিকেনও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। চিকেন, মাছ, ডিম এখন আর ভালো লাগছে না, জোর করে খাচ্ছি শরীরকে দিতে হবে বলে। কিন্তু আস্তে আস্তে যদি ছেড়ে দিতে পারি না, দিয়ে যদি তোমার অন্য কিছু ধরতে পারি, হ্যাঁ, তার বিকল্প হিসেবে, তাহলে তার মতন ভালো জিনিস নেই, বুঝেছ? কিন্তু মেয়েদের আবার আমার জন্য একরকম করবো, ওদের জন্য একরকম করবো, মেয়েরা খেয়ে নেয়। মাছ খাই ঠুকরে ঠাকরে একটুখানি, মাংস খাই 1.5 পিস, ওর বেশি খেতে পারি না, বুঝেছ? আমার গল্প শুনে লাভ নেই। দ্বিতীয় দফা রান্নাঘরে ঢোকা, এখানে মাছ নেওয়া হয়েছে, একটা টাটকা মাছ, ভেরি নয়, টাটকা মাছ, নিম পাতা। এবারে নিম পাতা প্রথম খাওয়া হচ্ছে আমাদের। নিম বেগুন ভাজা, আর এবছর গরম করে পটল, প্রথম পটল হচ্ছে। কথা বলতে পারছি না কেন বলো তো, আমাদের এখানে রাস্তা এক্সটেনশন হচ্ছে, এই একটা মেশিনের কি আওয়াজ, বাবারে বাবা। আলু পটল মাছ দিয়ে হবে ঝোল আজকে। কুচুম বলছে চিকেন হবে না, বাচ্চাদের চিকেন না হলে ভালো লাগে না। আর না, আজকে টাটকা মাছের ঝোল খা, আর নিম বেগুন খা, এর সময় নিম বেগুন খাওয়া ভালো। বলছি নিম বেগুন, আমি যে এক খাবি। প্রভু মাছের ঝোলের থেকে ঝালই ভালোবাসে। এই যে একটা বাটা নিয়েছে, একটা এইগুলো বাটা, এগুলো এই যে বাটা নিয়েছে, ওকে এই বড় বাটাটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে দেবো। এই মাছগুলো, ছোটো ছোটো মাছগুলো ভাজবো প্রথম পাতে খাওয়ার জন্য, আর এই বাকি মাছগুলো দিয়ে ঝোল করবো। এগুলো হচ্ছে ঝোলের মাছ। আমার বাবা বলতো গরমে পাতলা পাতলা ঝোল, একটু আলু ভাতে, আর কি চাই রে, একটু চাটনি, শেষ পাতে চাটনি আর একটু টক দই, ব্যাস আমার বাবার খাওয়া হয়ে যেত। আমার বাবা না ওই হাগজা গোবজা
তারপরে অনেক তরকারি সবজি পাতি এগুলো, শাক খেতে ভালোবাসতো, কিন্তু অনেক অনেক খাওয়ার দলের লোক ছিল না, খুব হালকা খাওয়া। আমার বাবা দুবার ভাত নিয়েছে তো গুণে বলা যাবে, আমার মা ঠিক আন্দাজ জানতো 2.5 হাতা ভাত আমার বাবা খাবে। ব্যাস হয়ে গেছে, এদিকে তেল এসে গেছে, পটলের তেলেই দিয়ে দিই, কিন্তু এই তেলে ঝোল করলে ভালো হবে না, কালো হয়ে যাবে। মাছগুলো তো ভেজে নিই। আমাদের এখানে আলু তোলা শুরু হয়ে গেছে। এই দেখো, এটা আমি প্রভুকে খুব জোর করে একটা জমি কিনিয়েছিলাম বুঝলে, সেই জমিটা মানে ছোট জমি আর কি, বড় জমি নয়, ওই জমিটা আমি কিনিয়েছিলাম। ও কিনতে চাইনি প্রথমে, আলাম কেনো না, বলছে ওটাতে আমি চাষ করতে পারবো না, এমনি তো লোক দিয়ে চাষ করায় আমার জমিগুলো, ওটাতে আমি চাষ করতে পারবো না। আমি না, নাও না এখানে এই জমিটাতে একটা ছেলে চাষ করে, ও আলু চাষ করেছে, জ্যোতি আলু দিয়ে গেছে। হ্যাঁ, এখনও দেখো কচু আছে, সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এটা প্রভুর এক বন্ধু দিয়েছে, চন্দ্রমুখী আলু 1 বস্তা দিয়েছে। কালারটা দেখো, কালারগুলো খুব সুন্দর, নতুন আলু তো কি সুন্দর দেখতে লাগে। 2 দিন পর আবার নতুন নতুন সবই জিনিস ভালো লাগে অর্ধেকটা ঢালা হয়েছে আর অর্ধেক বস্তাতে আছে, ওটা ঢালতে হবে, কেননা ওই ক্যারেটটা পরিষ্কার করে তারপরে ওইটাতে ঢালতে হবে, বুঝলে। এইটা পেয়ে আমার বেশি আনন্দ হয়েছে, নিজে না করতে পারি, ওই ছেলেটা করছে, দিয়েছে, বলেছে আর 1 ক্যারেট দিয়ে যাবে। আমি বলছি পয়সা টাকা দিয়ে দেবে, তোমার যে বন্ধুটা দিয়েছে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, বলছি আমি টাকা দিতে গেছিলাম, কিছুতেই নেয়নি, বলো টাকা দিলে তোমার বাড়ি পর্যন্ত আমি দিয়ে আসবো কেন? হ্যাঁ, টাকায় যদি নেবো তাহলে তো আমি বাজারে গিয়ে বেচে দিয়ে আসবো, বুঝলে। আর আমার বাপের বাড়ি থেকে আমার একটা জমি আছে, মানে আমার মায়ের বাবার একটা জমি আছে, সেটা আমার বড় ভাই করে। হ্যাঁ, আর ওইটাতেও আলু দিয়েছে, ওখান থেকেও চলে আসবে। সুতরাং আলুর এবারে দাম নেই বলে আজ দাম নেই, কালও দাম হতে পারে। আর আলু ছাড়া আমরা তো ভাবতেই পারি না, বলো। কিছু নেই, দাও আলু দিয়ে দাও, আনাজ কম দাও আলু দিয়ে দাও চাউমিনের ভেজিটেবিল কম দাও আলু দিয়ে দাও। কি করব? আলুর তরকারি করে ফেলি। কি করব? আলুর দম করে ফেলি। আলু 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 আলু। আমি অবশ্য অত বেশি খাই না। হ্যাঁ, আর প্রভুরা তো মানে প্রভুরা বলছে, প্রভু আর কুসুম এমনিতে আলু খায় না, মাংস তো প্রচুর আলু খায় ওরা। কত গল্প করে ফেলছে আজকে। আজকে রান্না হয়েছে একদম সিম্পল, খড়ো খড়ো করে নিম বেগুন ভাজা, এখানে মাছ ভাজা, এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলে আজকে দিয়েছি তোমাদের গোলমরিচ দিয়েছি আজকে মাছের ঝোলটায়। প্রভুর এক জায়গায় কাজ হচ্ছে, ওইখানে একটা আছে, হাস্কিং মেশিন আছে, মানে গুঁড়ো করার মেশিন। তো ওইখান থেকে এগুলো নিয়ে এসেছে, দেখো। হ্যাঁ, এগুলো কিন্তু এক ধরনের সাশ্রয়, বুঝলে। তুমি দোকান থেকে কিনে নিয়ে আসো, বড় বড় কোম্পানি, কিন্তু রঙই বেশি, জিনিসটাই কম। বলছে এতে জিনিসটা খুব ভালো হবে। এই দেখো লঙ্কা গুঁড়োর প্যাকেট, বুঝছো কি ঝাঁঝ গো। আর দেখো কালার খুব একটা বেশি নেই, বলে দেখবেন কালার হবে না, একবার খেলে আপনারা নিয়ে যেতে পারবেন। হলুদ গুঁড়ো বলছে দেখবেন, হ্যাঁ, মানে ওই আগে মানে কেনা হলুদ বড় কোম্পানির আর এই হলুদ অনেক তফাৎ। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন নিয়ে এসেছে, যদি ভালো হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো মানে নিয়ে আসাবো ভাবছি, বুঝতে পেরেছো। মানে এখন দেখি, এটা লঙ্কা গুঁড়োটা দেখলাম বেশ ভালো। গতকালের ভিডিও চ্যালেঞ্জটা কতজন গ্রহণ করলে একটু জানাবে, অবশ্যই গ্রহণ করো। দেখো একবার, শ্রাবণী বাজে কথা বলছে না, ভালোই বলছি। দেখো, মুখ্য উদ্দেশ্য ছিল এটা জানানো যে এটা দেখে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পারি অনেক কিছু, তাই তোমাদেরকে বলেছি। আর গৌণ উদ্দেশ্য একটা ছিল, তবে মুখ্য উদ্দেশ্য একটাই ছিল, হ্যাঁ, যে আমি যেটা বুঝতে পেরেছি সেটা তোমাদেরকে বলি। আমার একটা বান্ধবী সকালবেলা ফোন এসেছে, আমি বুঝতেই পেরেছি ও আমার ভিডিও দেখে। ও 2 বছর আগে, হ্যাঁ, ও আমার ভিডিও দেখে মানে তো দেখে, সকালবেলা ফোন করে বলছে তুই বন্ধুদের এতদিন পর বললি, তুই তো আমাকে 2 বছর আগেই কথাটা বলেছিস। ও আমার বাড়িতে এসেছিলো 2 বছর আগে, এসে আমার এতখানি বড় সিঁড়িটা দেখে ওই সামনে তুই সিঁড়িতে উঠিস। বললাম হ্যাঁ, কেন উঠবো না কেন? বলছি বাবা, এতখানি সিঁড়ি 3 তলায় কী করে উঠিস?
রেগুলার উঠিস? আমি বলছি হ্যাঁ রেগুলার একবার দুবার তো উঠি, দোতলা তো কতবার উঠি তার ঠিক নেই, আর 3 তলায় একবার উঠতে হয়। আমি সিঁড়িতে উঠি না, আমার সিঁড়িতে উঠলে আমার শরীর কেমন হয়, আমি আর উঠি না। আমি বললাম কেন? বলছে না আমাকে ডাক্তার বলেছে সিঁড়িতে যখন উঠতে কষ্ট হয়ে উঠবেন না। আমি এই কোন ডাক্তার রে বলেছে তোকে সিঁড়িতে ওঠা বন্ধ? তুই তো মানে কি বলবো, তুই বন্ধ করে দিয়েছিস, তুই বন্ধ করে দিয়েছিস? বলছে হ্যাঁ আমি বন্ধ করে দিয়েছি। সিঁড়িতে উঠলে কেমন হয়, পায়ে ব্যথা করে, মাথা ঝিমঝিম করে। আমি বলছি এই মরেছে, তার মানে তোর ভিতরে রোগ আছে। সিঁড়িতে উঠলে হয়, মাঝে মাঝে হয়, যারা অ্যানিমিক তাদের হয়, যাদের কোলেস্টেরল আছে, হাই কোলেস্টেরল আছে তাদের হয়, যারা হার্টের পেশেন্ট তাদের হয়, কিন্তু সবসময় তো হবে না। বলছে না আমার সবসময় হয়। আমি বলছি তুই ভালো করে ডাক্তার দেখাবো। দিয়ে বলছে তোর কথা শুনে আমি তুই অন্তত মর্নিং ওয়াকটাও করতে যাবি। ও কোথাও যেত না, জানো, কোথাও যেত না। ওই তুই অন্তত মর্নিং ওয়াক করতে যাবি। মর্নিং ওয়াক করতে গেছে, ওকে পুকুরে তাড়া করেছে। বলছে কুকুরে তাড়া করেছে, ছুটে বলছে কুকুরে খেয়ে ফেলতো তাও বিহাচ্ছা, কিন্তু আমি ছুটে মনে হচ্ছে হার্ট ফেল করে মরে যাব। তারপরের দিনই ডাক্তার দেখাতে গেছে, কোলেস্টেরল হাই, অ্যানিমিক, কত রকমের রোগ ধরা পড়েছে। মানে কুকুরটা আমি দেখে তো কুকুরটা তোকে বাঁচিয়ে দিল বল, বুঝলে? মানে কি বলবো, আমরা দেখো অনেক সময় কী করি বলো তো, জাঙ্ক ফুড খেলে অ্যাসিড হবে বাইরেকার। জাঙ্ক ফুডও মাঝে মাঝে শরীরকে দেওয়া দরকার, তবে তুমি বুঝতে পারবে তোমার ঠিক আছে কিনা ভেতরে যন্ত্রপাতিগুলো। নাহলে তুমি যদি সেদ্ধ সাদ্দা করে খেয়ে আর বাড়ির জিনিসই খাও, তাহলে বাইরের জিনিস আর মোটেই সহ্য হবে না। সব সব শরীরকে দিয়ে দিয়ে দেখতে হবে মাঝে মাঝে। শরীর যদি দেখো বিদ্রোহ করছে, তার মানে গণ্ডগোল কোথাও না কোথাও আছে, বুঝতে পেরেছো? তাহলে আরে আর দেখো দেখো না, আমাদের না এখানকার সমাজটা কি বলো তো, মানে কি বলবো, বাইরেকার সমাজ কত স্বতঃস্ফূর্ত, ছোট্ট ছোট্ট পার্টি দেয়, তার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বলছি, তোমার নিজেদের কোনো অ্যাক্টিভিটিস দেখা, যারা গান করতে ভালোবাসে, যারা নাচ করতে ভালোবাসে, যারা তোমার কবিতা আবৃত্তি করতে ভালোবাসে, যারা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসে, তারা পারফর্ম করতে পারে। আর আমাদের এখানে সেই রকম নেই, আমাদের গ্রামের সাইডে। সুতরাং সব কিছু বজায় থাকবে, মন ভালো থাকবে, ঘরের মধ্যে নাচো, গাও, আনন্দ করো, ভালো ভালো জিনিস বানিয়ে খাও। কিন্তু আমার খাওয়া হচ্ছে না কদিন, হ্যাঁ। শীত চলে গেল, খাবার সময় চলে গেল, এরপর প্রচণ্ড গরমে আর ভালো লাগবে না, বুঝতে পারলে? তাও তো শহর এখন অনেক উন্নত হয়ে গেছে, গ্রাম এখন অনেকটা, গ্রাম্য সেন্টিমেন্ট একটা খুব ট্রিপিক্যাল সেন্টিমেন্ট, কেমন জানো, মানে ঠোঁট বাঁকানো মুখ বাঁকানো একটা সেন্টিমেন্ট। রাগ করো না, গ্রামের এটাই খুব খারাপ, জানো, খুব খারাপ জিনিস। শহরে কিন্তু এটা নেই, শহরে কেউ কারোর দিকে তাকায় না, সময় নেই, অত ইয়ে করার সময় নেই। গ্রামের মানুষরা এখন অনেক কী করে, যে যা করছে বলুক, যে যা বলছে বলুক। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আর আসি বন্ধুরা।